আবারও খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়েছিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এটা নিয়ে নানান বিতর্ক হচ্ছে যে এই টকশোতে যাওয়া ঠিক হয়েছে কিনা, এটা আমিরে জামাতের স্ট্যান্ডার্ডের সাথে যায় কিনা। সেই বিতর্ক আলাদা রেখে এখন মোটামুটি রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যে জামাত ইসলামী ক্ষমা চেয়েছে। মানে এই ক্ষমাটা কেন চাইলেন? এটা অযথা ক্ষমা চাওয়া না, কি প্রয়োজন ছিল? ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আসলে কি যারা জামাতকে ক্ষমা করবে না বা জামাতকে দেখতে পারে না, তারা কি ক্ষমা চাওয়ার পরে দেখতে পারবে? তারা কি ক্ষমা করবে? আর জামাতের লোকজন এটারও হীনমন্যতায় ভোগেন যে না, আমাদের আমিরে জামাত ক্ষমা চাইলেন। খালেদ মহিউদ্দিনের টকশোতে যে ক্ষমা চাইতে হবে কেন? খালেদ মহিউদ্দিনের টকশো এমন কোন প্ল্যাটফর্ম যে ওখানে যে বলবেন যে আমি 47 থেকে 71 বা 24 সব কিছুর জন্য ক্ষমা চাই, আমরা যত ভুল করেছি তার জন্য? এইসব ক্ষমা চাওয়ার কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নেই। এই ক্ষমা চাওয়া গ্রহণযোগ্যই নয়। প্রথমে বলবো যে খালেদ মহিউদ্দিনের টকশো ঠিকানায় খালেদ মহিউদ্দিন, ওইখানে আমিরে জামাত যাবেন এটা আমি সমর্থনই করি না। খালেদ মহিউদ্দিন প্রথম একবার আমিরে জামাতকে ফুসলিয়ে নিয়েছিলেন, জামাত নেতারা বরাবরই সহজ সরল, সেখানে নিয়ে খালেদ মহিউদ্দিনের মার্কেটিং করেছিলেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার এক ধাক্কায় কয়েক লক্ষ বানিয়ে ফেলেছেন। একটা অখ্যাত চ্যানেল সেখানে গিয়েছে। তখন খালেদ মহিউদ্দিনের সাংবাদিকতা আমরা দেখেছি যে কি চালাকি খালেদ মহিউদ্দিন। আমিরে জামাতকে প্রশ্ন করেন, আমিরে জামাত ভুলভাল উত্তর দেন, অথচ খালেদ মহিউদ্দিন ধরে না। স্যার 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 মানে যাতে জামাতের লোকজন সবাই খালেদ মহিউদ্দিনকে জামাতের প্রতি, আমিরে জামাতের প্রতি প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দেয়। এটা ছিল পলিসি। অথচ আমিরে জামাত প্রথমবার খালেদ মহিউদ্দিন টকশোতে যেখানে গিয়েছিলেন, সেখানে আমিরে জামাতের পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল। চাইলেন নানানভাবে পেঁচিয়ে, বিশেষ করে 71 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে কথা বলেছেন খালেদ মহিউদ্দিন, অন্য আলোচকদের যেভাবে জড়িয়ে ধরেন, পেঁচিয়ে ধরেন, ওইভাবে ধরলে আমিরে জামাতকে নাকানি চুবানি খাওয়ানো যেত, কিন্তু খালেদ মহিউদ্দিন কিছু বলেনি। আর এতে জামাতের কিছু লোকজন বলে ওর পারফরমেন্স আমিরে জামাতের, আসলে কোনো পারফরমেন্সই ছিল না, ওটা অত্যন্ত দুর্বল পারফরমেন্স ছিল। তা খালেদ মহিউদ্দিন চালাক, আমিরে জামাতকে অন্য আলোচকদের মতো জড়িয়ে ধরেন না, পেঁচিয়ে ধরেন না, অথচ ধরার সুযোগ থাকে। আমিরে জামাত কিন্তু টকশোতে যে এরকম খুব অথবা সাক্ষাৎকারে যে খুব চমৎকার পারফর্ম করেন, বিষয়টা আমার কাছে কখনোই মনে হয়নি। তবে জামাতের যারা আছে তাদের মধ্যে ভালো কোনো বিষয় টেকনিক্যাল উত্তর দেওয়া, এগুলো সবচাইতে ভালো পারেন জামাতের মধ্যে শিশির মনির। ঠান্ডা মাথায় চমৎকার উত্তর দিতে পারেন। শিশির মনির মতো কিন্তু আমিরে জামাত এটা ওইভাবে পারেন না, বা পারার কথা না। শিশির মনির কাজই হচ্ছে এগুলো, ক্রিমিনাল লয়ার। তো দর্শক, প্রথমে আসবো যে খালেদ মহিউদ্দিনের টকশোতে যাওয়াটা ঠিক হয়েছে কিনা। আমি মনে করি ঠিক হয়নি। আমিরে জামাত, দেখেন আমিরে জামাত যে পদ, সেখানে টকশোতে জেতার মতো যোগ্যতা থাকা এটা জরুরি নেই। যে আমি বলছি তার পারফরমেন্স ভালো না, এটা জরুরি না। আমিরে জামাত অনেক বড় কিছু, তার কাজ তো টকশো করাই না। আমিরে জামাত এদেশের রাহবার, ইসলামপন্থীদের রাহবার। তিনি হবেন প্রাইম মিনিস্টার। তিনি কি টকশো করবেন আর কি সাক্ষাৎকার দিবেন? টকশো সাক্ষাৎকার দিবে তার লোকজন। তিনি অল্প জায়গায় দুই একটা কথা বলবেন। হ্যাঁ, একক সাক্ষাৎকার দিতে পারেন, তবে ঠিকানা এটা কোনো একটা অখ্যাত গণমাধ্যম। আবার খালেদ মহিউদ্দিনের এডিটোরিয়াল পলিসি নিয়ে নানান প্রশ্ন আছে। খালেদ মহিউদ্দিন দিন শেষে ইসলামপন্থীদের জন্য উপযোগী নয়। তবে হ্যাঁ, ইসলামপন্থীদের জন্য উপযোগী না হলেই যে সেখানে যাবেন না বিষয়টা এরকম নয়, যাবেন, কিন্তু সেক্রেটারি জেনারেল বা অন্য কেউ যাক, শিশির মনিরের দাওয়াত দিক, তিনি আমিরে জামাতের প্রতিনিধি হয়ে কথা বলবেন। আমিরে জামাত সাক্ষাৎকার দিবেন সর্বোচ্চ আল জাজিরায়, CNN, BBC। কথায় কথা যে কেউ এসে সাক্ষাৎকার নিবে, একটা ইউটিউব ভিত্তিক ব্যক্তি ভিত্তিক একটা অখ্যাত চ্যানেল তাকে ডাকবে, এটা আমাদের আমিরে জামাতের স্ট্যান্ডার্ডের সাথে যায় না। তার অবস্থান হওয়া উচিত আরো উপরে, এটা আমরা বিশ্বাস করি। তার সাথে খালেদ মহিউদ্দিন বিতর্কিত, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, গিয়েছেন ঠিক আছে, এমন না যে এখন জামাতের নিউজ কাভারেজ পর আকাল পড়েছে যে আমিরে জামাতকে আলোচনায় রাখতে হবে না। জামাত এখন মিডিয়া হিট, অ্যাটলিস্ট এই সময় আমিরে জামাতের যাওয়াটা সঙ্গত না। এটা যদি 2021 সালে, 22 সালে, 23 সালে খালেদ মহিউদ্দিন আমিরে জামাতকে নিতেন, তখন আমি সমর্থন করতাম, কিন্তু এখন করি না। এখন আমিরে জামাতের এত সময় থাকারও কথা না। তো দর্শক, কিন্তু যে বক্তব্য, দীর্ঘ বক্তব্য, ওভারঅল সুন্দর কথা বলেছেন, কিন্তু একটা বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা
যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। এটা একটা ক্ষমা চাওয়া। এখন ইউরোপ আমেরিকা যদি হতো, ইউরোপ আমেরিকার কালচারে এই যে ক্ষমা চাওয়া, এটাকেই জামাত ক্ষমা চেয়েছে ওই হিসাবে গ্রহণ করা হতো। মানে এটা বিশাল ঘটনা ইউরোপ আমেরিকার কালচারে। কিন্তু আমিরে জামাত ক্ষমা চেয়েছেন, এতে লাভটা কি? আপনি একজন লোককে দেখান তো, যারা জামাতকে ক্ষমা চাইতে বলে, সে এখন বলে কিনা যে না ক্ষমা চেয়েছেন এবার ঠিক আছে। এই ক্ষমা কেউই গ্রহণ করেনি। জামাতের লোকজনও হীনমন্যতায় ভুগছে, কিসের ক্ষমা চায় দুদিন পর পর। আবার এখানে এই ক্ষমা চাওয়ার মধ্যেই তো নানান যদি যদি দিয়ে ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার মধ্যে আন্তরিকতাও নাই, আবার এই ক্ষমা চাওয়ার মধ্যে কার্যকারিতাও নাই। যদি কষ্ট পেয়ে থাকেন, তো যদি কি আপনি সুনির্দিষ্ট বলেন হ্যাঁ কষ্ট পেয়েছে ভাই আমরা ক্ষমা চাই। আসলে ক্ষমা চাওয়াটাই এটা একটা ভুল সিদ্ধান্ত। কারণ ক্ষমা চাইলে তখন যারা ক্ষমা চাইতে বলে তারা বলবে এবার ওরা আত্মস্বীকৃত অপরাধী, তখন গালি আরো বেশি দিবে, ওরা তো নিজেরাই স্বীকার করেছে, এবার তো আর যাচাই বাছাইয়ের দরকার নেই। আর রাজনীতিতে বিভিন্ন ভুল সিদ্ধান্ত হয়, এগুলো নিয়ে এরকম ঘাটাঘাটি ক্ষমা চাওয়ার কিছু নেই। তারপরও ক্ষমা চাইলে যদি ক্ষমা গ্রহণ করা হয় তাহলে চাওয়া যায়, যেহেতু ৭১ আসলেই জামাত ভুল করেছিল। কিন্তু ক্ষমা তো ওরা ক্ষমা করবে না কেউ। আর দ্বিতীয় কথা, হ্যাঁ তারপরও কিছু নৈতিক জায়গা থেকে ক্ষমা চাওয়ার অনেক বিষয় আছে, আমি বিশ্বাস করি। যেহেতু ৭১ জামাত একটা বড় মিস্টেক করেছিল, সেই জায়গাটার ৭১ শুধু রাজনৈতিক বিরোধিতা করেছিল তা না, সে গণহত্যাকারী সরকারের পার্ট ছিল জামাত, মন্ত্রিত্ব নিয়েছিল জামাত। অতএব জামাতের দায় আছে নিঃসন্দেহে। কিন্তু জামাত তো আর দলীয়ভাবে গণহত্যা, ধর্ষণ এগুলো করতে বলেনি। কোনো পলিটিক্যাল পার্টি কখনো ফৌজদারি অপরাধ করার সিদ্ধান্ত নিতেই পারে না। ওটা যারা করেছে, যে ছাত্র সংঘের কিছু লোক কিছু আকাম করেছে, এটা ব্যক্তিগতভাবে, এবং যারা আকাম করেছে জামাত কিন্তু তাদেরকে ধারণ করে না, যার ফলে ছাত্র সংঘ বিলুপ্ত করে দিয়ে নতুনভাবে শিবির গঠন করেছে, ছাত্র সংঘে নিয়ে লজ্জিত বলেই। তারপর এই দায়বদ্ধতা থেকে যদি ক্ষমা চাইতে হয়, এটা খারাপ না, আসতে পারে আলোচনা। আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার পক্ষে নই, লাভ নেই। হ্যাঁ ক্ষমা চাওয়ার পক্ষে তখনই ক্ষমা চাওয়া যেতে পারে এইভাবে, সাপোজ জামাত ক্ষমতায় আসলো, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী, তারেক রহমান বিরোধী দলীয় নেতা, নাহিদ ইসলাম বা মাহফুজ আবদুল্লাহ তৃতীয় বিরোধী দলীয় নেতা। তখন প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানকে ডাকবেন, বিরোধী দলীয় নেতাকে নাহিদকে ডাকবেন, চরমনের পিসাবকে ডাকবেন, এবি পার্টির মঞ্জুকে ডাকবেন, চারজন সামনে চারটা চেয়ারে বসে তারপরে ক্ষমা চাইবে যে আমরা ক্ষমা চাইলাম, আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার দলের পক্ষ থেকে ক্ষমা চাইলাম। তা প্রধানমন্ত্রী হয়ে যদি ক্ষমা চাইতে পারে, অথবা এই ক্ষমা চাওয়াটা যদি দলের নির্বাহী পরিষদে বা দলের মজলিস শুরায় রেজলিউশন আকারে গ্রহণ করতে পারে, ওইটার একটা কার্যকারিতা আছে। কিন্তু এই টকশোতে যে ক্ষমা চাইবে আমরা ক্ষমা চাই, এগুলো ফালতু। এটা আমিরে জামাত কোন সুন্দর কাজ করেনি, কাজটা ঠিকই করেনি। এতে জামাতকে আরো দোষী করার রাস্তা তৈরি করে দিলেন, এবং জামাতের নেতাকর্মীরা হীনমন্যতায় ভুগবে। এই ক্ষমা চাওয়া, এই খালেদ মহিউদ্দিন টকশোতে যাওয়া, আবার এখানে ক্ষমা চাওয়া, এগুলো কোনো প্রয়োজনই ছিল না, অপ্রয়োজনীয় কাজ করেছেন আমিরে জামাত।